আজ পয়লা মে শ্রমজীবী মানুষ সারা বাংলাদেশের আজ এই দিনটি শ্রদ্ধাভরে স্মরণ করে। সেই ধারাবাহিকতায় আজকের আমাদের সাথে এমন একজন ব্যক্তি যুক্ত রয়েছেন যিনি একজন শ্রমিক নেতা এবং বাংলাদেশ ব্রিজ শ্রমিক ফেডারেশনের সিনিয়র সহসভাপতি এবং এশিয়ান জার্নালিস্ট হিউম্যান রাইটস অ্যান্ড কালচারাল ফাউন্ডেশন বরিশাল জেলা শাখার সভাপতি এবং আজকে যে প্রতিষ্ঠানটিতে বসে রয়েছি জুবেদা খাতুন এতিমখানা মডেল মাদ্রাসা, এই প্রতিষ্ঠানে যিনি প্রতিষ্ঠাতা সভাপতি জনাব লোকমান হাকিম শেখ। তো আমরা প্রথমেই জনাব লোকমান হাকিম শেখ আপনাকে অভিনন্দন জানাচ্ছি এবং আমরা জানতে চাইব যে আজকের পহেলা মে এবং শ্রমজীবী মানুষ এই দিনটি কিন্তু সারা বাংলাদেশের মানুষ এই দিনটি আজকে পালন করছে। সেই ধারাবাহিকতা আপনি একজন শ্রমিক ফেডারেশনের নেতা হিসাবে আপনার কাছে আমাদের জানার বিষয় বাংলাদেশ শ্রমিক উদ্দেশ্যে মে দিবসের তাৎপর্য সম্পর্কে আপনার অনুভূতি ব্যক্ত করবেন। আপনি অত্যন্ত একটি কঠিন এবং বাস্তবমুখী প্রশ্ন করেছেন আজকে এই মহান মে দিবসে। দেখেন, সেই 1886 সালে আমেরিকার মতো জায়গায় শিকাগো শহরে সেই বুর্জোরা শাসক যখন এদেশে ওই দেশের শ্রমিকদেরকে শোষণ করতেছিল, সেই শোষকদের বিরুদ্ধে ওই দেশের শ্রমিকরাই দুর্বার আন্দোলন গড়ে তুলেছিল। তখন ওই সমস্ত শ্রমিকদেরকে এই বুর্জোরারা দমাই রাখার জন্য তাদের উপর নির্বিচারে গুলি করে। কিন্তু ওই শ্রমিকরা বিশ্বের দরবারে ইতিহাস তৈরি করে গেছেন, সেই বুকের তাজা রক্তের মাখা জামা নিয়ে তারা তাদের দাবি আদায় করার জন্য সোচ্চার হয়েছিল এবং সারা বিশ্বব্যাপী একটি আইন তৈরি হয়েছে যে শ্রমিকরা 8 ঘন্টা কাজ করবে, ওর পরে যদি কাজ করাইতে হয় তাহলে তারা ওভারটাইম পাবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আজকে আমরা বাংলাদেশে যেন বাংলাদেশের শ্রমিকরা স্বাধীন দেশে পরাধীন। এখন হয়তো ভাবছেন যে এটা একটা কেমন কথা, স্বাধীন দেশে পরাধীন। আজকে বাংলাদেশে শুধু সরকারি চাকরিজীবীরা ছাড়া এই সুযোগ বাংলাদেশের কোনো শ্রমিক গ্রহণ করতে পারতেছে না। বাংলাদেশের শ্রমিকরা যে কত মানবতার জীবনযাপন করে, এটা যদি আপনারা এই শ্রমিকদের সাথে ওতপ্রোতভাবে মেশতেন তাহলে বুঝতে পারতেন। তারপরেও কেন বুঝবেন না? আপনারা তো এই দেশেরই মানুষ। যখন আমাকে এই প্রশ্নই করতে পেরেছেন, আমরা বরিশালের মানুষ। আপনার চাইয়ে দেখেন, কাছেই আমাদের যেখানে আমরা বসা আছি সেখান থেকে মাত্র আধা কিলোমিটার দূরে বিসিক, এই বিসিক শিল্পনগরীতে অন্তত 20টি খুব ভালো মানের বিভিন্ন ফ্যাক্টরি রয়েছে। দেখেন, এখানের শ্রমিকরা সকাল 7:30টার মধ্যে তাদের কর্মস্থলে যোগদান করতে হয়, আর তাদের ছুটি হলো রাত্র আবার 8টায়। কোনো দিন কাজ যদি তাদের বেশি থাকে তাহলে মালিকরা রাত্র 10টা পর্যন্ত কাজ করায়, কিন্তু কোনো প্রকার এই শ্রমিকের কোনো ওভারটাইম নেই। তারপর তাদের কত বেতন? 7,500, 8,000 এরকমের বেতন। তো একজন শ্রমিক এখন 12 ঘন্টা বাংলাদেশে কাজ করে। সেই মে দিবসের তাৎপর্য সেই 8 ঘন্টার কোনো বাংলায় বাংলাদেশের কোনো ফ্যাক্টরি কয়েন, গার্মেন্টস কয়েন, শিল্প কয়েন, টেক্সটাইল মিল কয়েন, যেখানেই বলেন বাংলাদেশের কোথাও এই আইন নেই। এর একমাত্র কারণ হলো বাংলাদেশের বর্তমান সময়ের বাস্তব অবস্থাটাই যে আগে বঙ্গবন্ধুর সময় যখন আমরা আন্দোলন করেছিলাম বঙ্গবন্ধুর ডাকে, যে তখন একটা স্লোগান ছিল যে পাকিস্তানের 22 পরিবার এই পূর্ব পাকিস্তানের সাধারণ মানুষ হইতে শ্রমিকদেরকে শোষণ করতেছে। আর আজকে বাংলাদেশে সেই 22 পরিবার নাই। বাংলাদেশে আজকে এই 20 কোটি মানুষের মধ্যে প্রায় 19.5 কোটি মানুষই শ্রমিক। এই শ্রমিকদেরকে এই 20,000 পরিবার শোষণ করছে এবং সেটা যে কত দুর্বিষহ। একটি লোক
এখন 8 ঘন্টার তো কোনো বালাই নেই বাংলাদেশে, এরকমের কোনো নজিরই নেই বাংলাদেশে যে একজন শ্রমিক 8 ঘন্টা কাজ করে। আমি বলতে চাই যে আজকে এটা শুধু শ্রমিকদের জন্য কথার কথা। এটা হলো দুটি কারণ। একটি হলো সরকারের উচ্চ পদস্থ যারা কর্মকর্তা কর্মচারী মন্ত্রী এমপি যারা আছেন এরাই সবাই শিল্পপতি, একজন বঙ্গবন্ধু কন্যা এটা তার পক্ষে তো সামলানো এটা সম্ভব নয়। তার আন্তরিকতারও কোনো অভাব নাই, তার চেষ্টারও কোনো ত্রুটি নেই, কিন্তু আমাদের দেশে এটা কোনো কাজে আসতেছে না। আজকে একজন শ্রমিক 12 ঘন্টা কাজ করে, সে মজুরি পায় 230 টাকা 250 টাকা। যদি বাংলাদেশের অনেক মিল ফ্যাক্টরি আছে যেখানে ট্রেড ইউনিয়ন বলতে কিছু নাই, যদি শ্রমিকরা ট্রেড ইউনিয়ন করতে চায় এটা তাদের ন্যায্য দাবি, তাহলে ওই শ্রমিকদের যারা এটার উদ্যোগ গ্রহণ করে তাদের সবাইকে চাকরি হারাতে হয়। এরপরে আমি বীরের কথাই বলি, বাংলাদেশের সবচেয়ে অসহায় বিড়ি শ্রমিক, কারণ একজন বিড়ি শ্রমিক সকাল 6টায় ফ্যাক্টরিতে ঢোকে আর রাত্র 10টায় ফ্যাক্টরি থেকে বাইরে, এরা তো 18 ঘন্টা কাজ করে, কিন্তু একজন শ্রমিক মোট বিড়ি তৈরি করতে পারে মাত্র 2000। এই 2000 বাংলাদেশের সবচেয়ে বেশি মজুরি বরিশাল কারিগর বিড়িতে। এই 2000 বিড়িতে মজুরি পায় 200 টাকা। একজন শ্রমিক 18 ঘন্টা কাজ করে মজুরি পায় 200 টাকা। এর দুইটা কারণ। একটা হলো আমাদের দেশে যারা শ্রমিক নেতা, আমাদের দেশে এই মিল মালিক বলেন ফ্যাক্টরি বলেন, এই মালিকরা আমাদের এই শ্রমিক নেতাদের এরা যখনই শ্রমিকদের কোনো দাবি আসে তখনই কিছু পয়সা দিয়ে গুটি কয়েক শ্রমিক নেতাদের কিনে ফেলে। দেখবেন এই নেতারা মোটরসাইকেলে করে ঘুরে, তাদের বাড়ি আছে, মোটরসাইকেল আছে, সবই আছে, অথচ তারা কোনো কাজ করে না, তারা ভালো খায় ভালো পড়ে। এই মালিকের পক্ষ হইয়া মালিকের দালালি করিয়া শ্রমিকদের পিঠে তারা। আপনি তো বিড়ি শ্রমিক ফেডারেশনের আপনি একজন নেতা, কিন্তু আমরা লক্ষ্য করছি আজকের এই 1 মে দিবসেও কিন্তু বিড়ি শ্রমিকরা কাজ করছে। তাহলে আপনি একজন নেতা হিসেবে আপনার কি করণীয় ছিল? আমি একজন নেতা হিসাবে সারা বাংলাদেশে এই দিবসটি আমরা পালন করার কথা ঘোষণা করে দিয়েছি। আমি তো আর সারা বাংলাদেশে অবস্থান করতে পারি না, আমি সারা বাংলাদেশে বিড়ি শ্রমিকের নেতা, কিন্তু সারা বাংলাদেশে ফ্যাক্টরিতে আমাদের নির্দেশ রয়েছে যে তোমরা তোমাদের মতো করে তোমাদের দাবি আদায় করার জন্য তোমরা আজকে মে দিবস পালন করো, এবং শ্রমিকরা সে মে দিবস পালন করেছে। কিন্তু অনেকে তো এখনও কাজ করছে না, কাজ খোলা না, কিন্তু ব্যাপার হয়েছে শ্রমিকরা যে অনেক জায়গায় যে এককভাবে শুধু বিড়ি শ্রমিকরাই এই মিছিল করবে, তাদের দাবির আদায়ের ব্যাপারে সোচ্চার হবে, সেটা না হইয়া কেউ বিড়ি শ্রমিক লীগ করে, এইভাবে ভাগ হইয়া তারা আসলে এই মে দিবসে তারা অংশগ্রহণ করছে। তারা অংশগ্রহণ করে না, এটা ঠিক না। কিন্তু আজকে আমরা ওই জায়গায় এসে পৌঁছে গেছি, এরা বলতে অত্যন্ত দুঃখ বেদনা ভারাক্রান্ত হৃদয়ে বলতে হইতেছে যে আজকে আমাদের দেশে হয়তো বললাম যে বঙ্গবন্ধুর আন্দোলন ছিল 22 পরিবারের বিপক্ষে, যে তারা সাধারণ মানুষের শোষণ করে, তিনি সেখান থেকে আমাদের মুক্ত করে দিয়েছেন, কিন্তু আজকে বঙ্গবন্ধুও নাই। আর আজকে 22 পরিবারের পরিবারতে 2200 পরিবার বাংলাদেশের শ্রমিকদের শোষণ করে। 8 ঘন্টা বলতে বাংলাদেশে কোনো শ্রমজীবীর কোনো কাজ নাই। আচ্ছা লোকমান ভাই, আপনার কাছে আরেকটা প্রশ্ন আমার জানার ইচ্ছা, সেটা হলো আপনি বলছিলেন যে গুটি কয়েক নেতা এই মালিক কর্তৃপক্ষ তাদেরকে ব্যবহার করছে। এখন যারা এই শ্রমিকদের ন্যায্য অধিকার এবং শ্রমিকদের ন্যায্য অধিকার পাই দেওয়ার লক্ষ্যে যারা সার্বক্ষণিক তাকে নেতা হিসাবে মানছেন, আসলে এই সময় তাদের করণীয় কী? যেহেতু আপনি একজন নেতা, তাহলে আপনার বা করণীয় কী? ওই সমস্ত নেতাদের যে রকমের করার কথা আমারও সে রকমের করার কথা, কিন্তু আমার নির্দেশ হইল ওই সমস্ত নেতাদের প্রতি যেখানে ট্রেড ইউনিয়ন আছে ওইখানের যারা দায়িত্বপ্রাপ্ত আছে তাদেরকে নির্দেশ দেওয়া, এবং আমরা সেই নির্দেশ সবসময় দিয়ে থাকি। কিন্তু আমি তো আগেই আপনাকে একটা কথা বলেছি যে 1000 মানুষের মধ্যে যদি আপনি একটি মাত্র প্রদীপ হয় সেটা তো কোনো আলো দেখা যায় না।
তো সেরকম আমাদের মধ্যে যে সৎ শ্রমিক নেতা নাই সেটা তো না, কিন্তু 100 জনের মধ্যে যদি 10 জন শ্রমিক নেতা ভালো থাকে তাহলে এই 90 জনের ভিড়ে এই কষাঘাতে এই 10 জন নেতাও কিন্তু নীরব ভূমিকা পালন করা ছাড়া আর কোনো উপায় থাকে না। কারণ সব জায়গায় তো মেজরিটি মাস বিক্রান্ত, এইটাই তো নিয়ম। কিন্তু আজকে বাংলাদেশের শ্রমিকরা খুবই অবহেলিত। বাংলাদেশের শ্রমিকরা যা মজুরি পায়, যে 8 ঘন্টার কারণে যে আন্দোলন হয়েছিল, যে দাবি শ্রমিকরা বুকের তাজা রক্ত দিয়ে আদায় করেছিল, আজকে বাংলাদেশে এরকমের কোথাও 8 ঘন্টা কাজের কোনো সিস্টেমই নেই। আপনি যেখানে যাইবেন একেবারে 12 ঘন্টা হইল কাজ। তারা এখন যারা শিল্পপতি আছে, যারা মালিক আছে, তাদের কাজের পরিধি তারা 12 ঘন্টা করে নিয়েছে। আর বাংলাদেশের মানুষ এখন এত অসহায় হয়ে গেছে, কারণ বিশ্ব পরিস্থিতিও জানেন, বিভিন্ন যুদ্ধ, বিভিন্ন কারণে আজকে সারা বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি খারাপ। আচ্ছা, একজন শ্রমিকরা যদি একজন শ্রমিক নেতা হিসেবে তারা নির্বাচিত করে, যেহেতু এই শ্রমিকদের সকল দাবি আদায়ের লক্ষ্যে একজন নেতা কাজ করবে, এখন সেই নেতা যদি মালিক পক্ষের পক্ষপাতিত করে, আসলে এই দিকটা আপনি কিভাবে দেখছেন, কিভাবে দেখবেন? এটা আমি অত্যন্ত ঘৃণার চোখে দেখছি, কিন্তু কিছুই করার নাই। আপনারা দেখেছেন যখনই কোনো আন্দোলন হয় তখনই দেখবেন মালিক পক্ষরা পুলিশ আনে, অমুক আনে, সমুক আনে, গুন্ডা আনে, আর শ্রমিককে অসহায়। তখন ওই আন্দোলনের মধ্যে এক সময় দেখা গেছে ওই ডিসি সেই বাসে ত্রিপক্ষীয় বৈঠক হয়। তো ত্রিপক্ষীয় বৈঠক হইলে শ্রমিকদের পক্ষে আইন আছে, কিন্তু বাংলাদেশে আর কোনো বাস্তবায়ন নাই। তাহলে আপনি বলতে চাচ্ছেন শ্রমিকেরা সারা জীবনই অবহেলিত থাকবে, তাদের ভাগ্যের কখনো পরিবর্তন হবে না? বাংলাদেশের শ্রমিকদের ভাগ্য পরিবর্তন হওয়া খুব কঠিন। কারণ যখন সাধারণ মানুষ, শ্রমিক যখন দিশাহারা হয়ে যায় এবং ধনীরা যখন কৃপণ হয়ে যায়, আমাদের ইসলামে একটা কথা আছে, মহামানব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাটা, যে গরিব মানুষেরা, শ্রমিকেরা যখন অসহায় হয়ে পড়ে, দিশাহারা হয়, যখন তাদের কাজ বাজ নির্মম কষাঘাত, তাদের মজুরি পায় না, তখন তো তারা দিশাহারা হয়ে যায়, কী করবে, তাদের বলার মতো কোনো জায়গা থাকে না। আর ধনীরা তখন কৃপণ হয়ে যায়। আর ওই সময় অযোগ্য লোকেরাই সমস্ত পদ পদবী স্টেজ দখল করে নিয়ে যায়, আর জ্ঞানীরা তখন পালিয়ে বেড়ায়। আর শাসক গোষ্ঠী যারা থাকে, যারা ক্ষমতায় থাকে, তখন তারা ইনে বিনিয়ে কায়দা করিয়ে সকল মিথ্যা কথাই বলে। তখন একটি দেশ এবং জাতি চরম দুর্দশার মধ্যে থাকে, হতাশার মধ্যে থাকে। আজকের বাংলাদেশের বাস্তব অবস্থা একেবারে এমন চরম হতাশার মধ্যে চলছে। যদি শ্রমিকদের ভাগ্যের পরিবর্তনই না হয়, তাদের দাবি আদায়ই না হয়, তাহলে মে দিবস পালন করে লাভ কি? তো পালন করেন, কথার কথা। শ্রমিক নেতারা নামাই দেয়, আমরা নামাই দেয়, নির্দেশ দই, আজকে একটা মে দিবস, তোমরা যদি সোচ্চার নাও, আজ দাবি আদায় না হোক, কালকে আদায় হবে। এই বরং সেই রৌদ্রে শ্রমিক মাঠে নামাইয়া মে দিবস দুনিয়ার শ্রমিক এক হও, একটা স্লোগান দিয়া, একটা মানে আপনার একটা রাস্তায় একটা সডাউন করিয়া স্পর্শ, কিন্তু কাজের শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন এর নিচের দিকে চলছে। জি, অনেক ধন্যবাদ লোকমান হাকিম ভাই। সর্বোপরি আপনার শ্রমিক নেতা হিসেবে আসলে শ্রমিকদের উদ্দেশ্যে আপনার আজকের এই মে দিবসে কী বলা রয়েছে? আমার এই মে দিবসে বলা রয়েছে যে আসলে শ্রমিকদের পিঠ বাংলাদেশের একেবারে দেওয়ালে ঠেকে গেছে। এখান থেকে সাহস করে সমস্ত শ্রমিকদের দুর্বার আন্দোলন গড়ে তোলা উচিত এবং সামনের দিকে এগিয়ে গিয়ে এই 8 ঘন্টার কাজের যে দাবি, এটা আদায় করার জন্য দরকার হইলে ওই শিকাগো শহরের ওই সমস্ত বিপ্লবী শ্রমিকদের মধ্যে আবার বুকের তাজা রক্ত রাস্তায় ঢেলে দিয়ে তারপরে এই 8 ঘন্টা কাজের দাবি বাংলাদেশে বাস্তবায়ন করার জন্য সকলকে আমি ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করার জন্য আমি আহ্বান রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করি। জি, অনেক ধন্যবাদ। যে দর্শক, আমরা কথা বলছিলাম বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের একজন সিনিয়র নেতা জনাব লোকমান হাকিম শেখ। তিনি অনেক তাৎপর্যপূর্ণ আজকের এই পহেলা মে দিবস নিয়ে কথা বলেছেন। তিনি আসলে শ্রমিকদের নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং তিনি বলেছেন যে শ্রমিকরা আসলে এই 8 ঘন্টা নিয়ম মাফিক থাকলেও কিন্তু সেটি কোনো দিনও বাস্তবায়ন হয়নি।
আর আগামী দিনও হবে না, এটাই এমনটি বলেছিলেন। এবং শ্রমিকদের এই পহেলা মে দিবসে শুধু শ্রমিকদের এই দিবসটি উদযাপন করা হয়, আসলে বাস্তবেই শ্রমিকদের আসলে এই শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের কোনো কিছুই বাস্তবতা দেখা যাচ্ছে না, এমনটি বলছিলেন জনাব লোকমান হাকিম শেখ। এবং আগামী দিনে সকল শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে দুর্বার আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে নামতে হবে, এটাই তিনি আবেদন করছেন। তো এই প্রত্যাশা রেখে আমি দীপক শীল, সুগন্ধা টিভি, বরিশাল।